আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমার প্রতিপালক আল্লাহ, একথা বলে সুম্মাস্তাকামু, এটার উপরে তারা ইস্তেকামাত থেকেছে, এটার উপরে অবিচল থেকেছে, এটার উপরে মজবুত ভাবে শক্ত করে ধরে বসেছে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। এটার উপর ঈমান আনলার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে, তাওহীদের উপরে বিশ্বাস করার পরে পৃথিবীর জমিনে যত তুফান সিটর হামলা মামলা হোক না কেন, এটার উপর থেকে বিন্দু পরিমাণ তিল পরিমাণ নড়চড় হওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, জালিমদের সামনে মাথা নত করে নাই, কোন নমরুদের সামনে মাথা নত করেন নাই, কোন জালিমের সামনে কোনদিন তারা ঈমানকে বিক্রি করেন নাই। তার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাটের বাদশা হিরাক্লিয়াস মুসলমানদের কিছু সংখ্যক লোককে তারা বন্দী করে ফেললো, আর তার মধ্যে ছিল একজন সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাটের বাদশা যখন শুনতে পেলেন তার সেনাবাহিনীর হাতে মুসলমানদের কিছু সংখ্যক লোক বন্দী হয়েছে, আর তার মধ্যে একজন ছিল সাহাবী, উনি বললেন এই বন্দীদের মধ্যে যে আমি শুনলাম একজন সাহাবী, উনি পেরেশান হয়ে গেলেন আর ভাবতে লাগলেন আমি তো শুনেছি আল্লাহর রাসূলের সাহাবীরা অনেক ভদ্র নম্র সন্তুষ্টমূলক মানুষ হয়, কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, তারা আল্লাহর প্রতি সন্তুষ্টি, আল্লাহর রাসূলের সাহাবারা অনেক ভালো হয়। রোম সম্রাটের বাদশা যখন তাদেরকে বললেন, তাদের মধ্যে থেকে যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে নিয়ে আসো, উনি দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। রোম সম্রাটের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে তোমাকে তো আমার অনেক ভালো লেগেছে, তোমাকে আমার অনেক চয়েস হয়েছে। উনি প্রস্তাব দিলেন আমার একজন সুন্দর একটা মেয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন রোম সম্রাটের বাদশা উনি বললেন তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক নম্র ভদ্র, এখন বিষয় তো হলো তুমি হলেন মুমিন ঈমানদার, আর আমরা তো হলাম খ্রিস্টান। এখন তোমাকে আমি একটা রোম সাম্রাজ্যের, পারস্য রোম সাম্রাজ্যের মতো বাদশার মেয়েকে বিবাহ করার জন্য হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ রাজা প্রজা পৃথিবীর দন্নাট্য ফ্যামিলির মানুষ আছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, কিন্তু আমি রাজি হই নাই, আমি বিবাহ দেই নাই। আমার চয়েস হয়েছে তোমাকে, এখন আমার মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দেব, এতে তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তোমার ইসলাম ধর্মটা ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশাহ তোমার একটা সুন্দর মেয়েকে নয়, হাজার হাজার মেয়েকে যদি আমার পায়ের মধ্যে এনে দাও, আমি হুযায়ফা আমার ঈমানটা থেকে আমি নড়চড় হতে পারবো না, এতে আমার জীবন চলে যেতে পারে, আমার উপরে হামলা মামলা তুফান হতে পারে, আমি 1 ইঞ্চি পরিমাণ ঈমান নড়চড় করব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রস্তাবে ব্যর্থ হয়ে গেলেন, সুন্দরী মেয়েকে আমি বিবাহ দেব।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করে দিলেন। দ্বিতীয় প্রস্তাব দিল রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমার যে পারস্য রোম সাম্রাজ্যের যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব, তুমি মান ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বা আমাদেরকে যদি এই সমাজের একজন মেম্বার কিংবা একজন চেয়ারম্যানের মেয়েকে যদি আমাদের জন্য প্রস্তাব নিয়ে আসে, ইমান যাক আর তাক, আমরা বিনা দ্বিধায় আমরা প্রস্তাব মেনে নেব, তাই না? একজন চেয়ারম্যানের মেয়ে, কত বড় একটা কথা, আর ওনার অনেক সম্পদের মালিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের বাদশা তার মেয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু মেয়ে আনে নাই। অর্ধেক সম্পদ দিতে চেয়েছিল, উনি আনে নাই, কারণ ওনার ঈমান বিক্রি করবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন বললেন, আমি তোমাকে আমার অর্ধ সম্পদ সব কিছু তোমাকে আমি দিয়ে দেব, তবু তুমি কি করো, ঈমানটা ছেড়ে দাও। আমার মেয়েও পাবে, আমার সম্পদ পাবে, সব কিছু পাবে। উনি জুড়ে একটা ঈমানের চেতনা নিয়ে, ঈমানের তেজিতে নিয়ে বলেন, বাদশা তুমি যদি দুনিয়ার সমস্ত সম্পদ আমার পায়ের মধ্যে এনে বিক্রি করে দাও, আমার পায়ের মধ্যে বিলিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিল পরিমাণও আল্লাহর ঈমান থেকে আমি নড়চড় হব না। সুবহানাল্লাহ। দুই নাম্বার পরীক্ষা গেল, একটা সুন্দরী নারী মেয়েকে বিবাহ দেবে। দুই নাম্বার হলো অর্থ সম্পদ তার রাস্তায় বিলিয়ে দিবে, সম্পদগুলা তাকে দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করে দিলেন। রোম সম্রাটের বাদশা বলবেন, তাকে এভাবে হবে না, তার ঈমান এখন পরীক্ষা করতে হবে, তার ঈমানের পাওয়ার কতটুকু আছে আমরা যাচাই বাছাই করে জানতে হবে তার ঈমানটা কত বড় মজবুত। উনি বললেন, একটা পাতিলের মধ্যে তেল গরম করো। তাকে আমার মেয়ে দিয়েও কাজ হলো না, আমার সম্পদ দিয়েও কাজ হলো না, বিশাল বড় একটা পাতিল আনো, আর এই পাতিলের মধ্যে তেল গরম করতে থাকো। এই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা ছেড়ে দেব। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাতিলের সামনে দাঁড় করানো হলো। এর আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খানা দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছিল। উনি বললেন, যখন তার জীবনটা চলে যাবে না খেতে খেতে, তখন তুমি তার সামনে শুকরের গোশত আর মদ নিয়ে যাবে, কারণ পেটের খিদায় হালাল হারাম বাঁচবে না, সব খেয়ে ফেলবে। পেটের খিদায় যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নারী তিক্ত পেটে যাচ্ছে, খিদার যন্ত্রণার সহ্য করতে পারে না, তখন সেনাবাহিনীর খাদেমরা তার কাছে নিয়ে গেল শুকরের মাংস আর মদ। উনি তার সামনে যখন খাবারটা দিলেন, উনি খাবারটা লাথি মেরে ফেলে দিয়েছেন, বলে আমার জীবন চলে যেতে পারে, তবু আমি হারাম খাবার খাবো না। সুবহানাল্লাহ। এই সব কিছু ব্যর্থ হওয়ার পরে একটা পাতিলের উপরে তেল যখন গরম করতে শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাতিলের সামনে দাঁড় করিয়ে আরো দুইজন কয়েদিকে এই পাতিলের মধ্যে ছেড়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে দুইজন কয়েদিকে যখন পাতিলের মধ্যে ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে তারা একবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিল পরিমাণও ভয় পায় না। রোম সম্রাটের বাদশা বলে, যখন দেখবা তার ভয়ে কম্পন শুরু করে দিয়েছে, তখন তাকে পাতিলের মধ্যে ফেলে দিও না, আমার কাছে নিয়ে এসেছো, কারণ আমার একটাই কথা, সবকিছুর বিনিময়ে যেন তার ঈমানটা আমার কাছে বিক্রি করে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তেলের সামনে, একটা লরির তেলের সামনে যখন পালানোর জন্য তাদের খাদেমরা যখন নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে।
রোম সম্রাটের বাদশার সেনাপতিরা, রোম সম্রাটের বাদশা সেনাপতিরা বলতে লাগলেন তার ভিতরে ভয় এসেছে, এখন ঈমান ছেড়ে দেবে। তার ভিতরে ভয় এসেছে, এখন ঈমানটা হয়তো ছেড়ে দিতে পারে। ওনাকে তেলের মধ্যে না পালিয়ে বাদশার সামনে নিয়ে গেল। বাদশা বললেন, এখন জীবনের ভয় হয়েছে, জীবনের প্রতি মায়া হয়েছে, এই জন্য কান্না করতেছো। ডাক দিয়ে বললেন, রোম সম্রাটের বাদশা, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি আমাকে মৃত্যুর ভয় দেখিও না, আর আমি মৃত্যুর ভয়ে খাদি না। আমি কান্না করি এই জন্য যে এখনই তো আমাকে এই লরি তেলের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে, আর আমার জীবনটা চলে যাবে। আমি তো এই বয়ে আমি কান্না করি না, কান্না করি এই জন্য আমি এক হুযায়ফা মরে গেলে তো আমি আর হুযায়ফা হতে পারবো না রে। আমি চিন্তা করি আল্লাহ যদি আমাকে 100টা হায়াত দিত, আমাকে যদি 100 বার জীবন দান করত, আর তোদের মতো বেঈমান মুনাফিক বাচ্চার সামনে মাথা নত না করে ঈমান তেজিয়ান হয়ে আমি ঈমান বিক্রি করব না, ঈমানটাকে আমি জয় লাভ করে আমি 100টা জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। আমি হুযায়ফা এই জন্য কান্না করি না। আমি হুযায়ফাকে যদি আল্লাহ 100 বার হায়াত দিত, 100 বার জীবন দান করত, আমি 100 বার তোর সামনে ঈমানের পরীক্ষা দিয়ে আমি জীবনটা কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ।